হাতি এমন একটি প্রাণী যারা মিলিত হওয়ার পরে 3 ঘন্টা কিছু না খেয়ে থাকে। কিন্তু কেন? আপনি কি এটা কখনো দেখেছেন হাতি কিভাবে বাচ্চা জন্ম দেয়? হাতির এই দৃশ্য কেন সবার থেকে গোপন করে রাখা হয়? হাতির বাচ্চা জন্মানোর পরে মাটিতে পড়েই তারা হাঁটতে শিখে যায়। প্রিয় ভাই ও বোনেরা, হাতি পৃথিবীর সবথেকে শক্তিশালী এবং সবথেকে বড় হয়ে থাকে। কিন্তু এই হাতিগুলো খুবই লাজুক স্বভাবের হয়। হুট করেই তারা সবার সামনে আসে না, এমনকি তাদের ক্ষতি না করলে তারা কোনোদিনও কারোর ক্ষতি করে না। হাতি পৃথিবীতে এমন একটা প্রাণী যে কিনা মানুষের থেকে অনেক হাজার গুণ বেশি বুদ্ধিমান। হাতি এমন এক প্রাণী, যদি কোনো জায়গাতে ভূমিকম্প হওয়ার আগে বা যে কোনো দুর্যোগ নামার আগেই সে বুঝতে পারে। কিন্তু কেন? তা জানলে আপনিও অবাক হয়ে যাবেন। তাই আজকের এই ভিডিওতে এগুলোই জানাবো ইনশাআল্লাহ। আর এই ভিডিওতে বিস্তারিত সব কিছু জানাবো এবং সেই সাথে সাথে এমন কিছু তথ্য জানাবো যেগুলো জানার পরে আপনারা সকলেই অবাক হয়ে যাবেন। বিস্তারিত জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে আসুন একটু দোয়া করি। হে মহান আল্লাহ, আপনি আমাদের সবাইকে সত্য মিথ্যা চেনার তৌফিক দান করুন, আমিন। যারা সব কিছুতেই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সহযোগিতা চান তারা কমেন্ট বক্সে লিখুন আমিন এবং এই ভিডিওতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। প্রিয় ভাই ও বোনেরা, হাতি এমন একটা প্রাণী যারা বিড়ালকে দেখে ভয়ে দৌড়ে পালাতে পারে। কিন্তু একটা হাতির যখন রাগ উঠে যায় কিংবা কেউ তাকে রাগিয়ে দেয় তাহলে সে সত্যিই মানুষকে মারতেও দ্বিতীয়বার ভাবে না। জঙ্গলের গরিলার সঙ্গে যদি কখন একটি হাতির হঠাৎ দেখা হয়ে যায় তখন একটা হাতি কি করে এটা জানলে আপনার পায়ের নিচের মাটি সরে যাবে। আর এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখলে আপনার হাতির সম্পর্কে সম্পূর্ণ ধারণা বদলে যাবে। সাধারণত হাতি মাটিতে বসবাস করার সবথেকে বড় প্রাণী হলেও এরা সবথেকে শান্ত স্বভাবের হয়ে থাকে। সত্য কথা বলতে এদের চোখ সাইজে ছোট এবং বড় বড় দুটো কান দিয়ে গাঢ় করা, যার কারণে এরা নিজের অত বড় শরীরকে সঠিক করে দেখতেই পায় না। তবে একটা হাতি এতটাই শক্তিশালী হয় যে বিশাল বড় বড় গাছ শিকড় থেকে উপড়ে খেয়ে ফেলতে পারে। একটাবার ভেবে দেখুন তো মহান আল্লাহ তাআলা কতটা শক্তিশালী হিসেবে এই হাতিকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। একটা হাতিকে সিংহ বাঘ সবাই ভয় পায়, কারণ বনের রাজা সিংহ কাউকেও তারা আছাড় মারতে ছাড়ে না। তবে বিড়ালের সঙ্গে হাতির কিন্তু সাপ আর বেজির সম্পর্কের মতো। তারা বিড়াল দেখলে সহ্য করতে পারে না, সঙ্গে একটু ভয়ও পায়। হাতিরা যৌন মিলন করে নিজেদের এলাকাতে, তারা অন্য এলাকাতে গিয়ে মিলিত হয় না। কোনো নারী হাতির সঙ্গে মিলিত হওয়ার জন্য 2 বা ততোধিক পুরুষ হাতির লড়াই হয়, আর তারা এতটাই লাজুক হয় যে সবার সামনে মিলিতও হয় না। সমস্ত হাতিদের মধ্যে মারামারিতে যে জিতবে সেই একমাত্র মিলিত হবে। এমনকি এটাও দেখা গিয়েছে একটা হাতি সারা জীবনে একজনের সাথে মিলিত হয়। তবে আশ্চর্যজনক কথা হচ্ছে হাতিদের ইমোশন খুব বেশি হয়ে থাকে। তারা মরে যাওয়ার ব্যথা সহ্য করতে পারে না। দলের কোনো হাতির যদি মৃত্যু হয় তাহলে বাদবাকি হাতিরা মরে যাওয়া হাতিটিকে 7 থেকে 8 দিন পাহারা দেয়। এমনকি মরা হাতির পাশে ঘুরে ঘুরে তারা নিজের দুঃখটাকেও জানান দেয়, চোখ দিয়ে পানিও পড়ে। এই জন্যই হাতিকে বলা হয় পৃথিবীর সবথেকে ইমোশনাল প্রাণী। পৃথিবীতে সবাই বলে থাকে কুকুর মানুষের সবথেকে ভালো বন্ধু। না, এটা একটা ভুল ধারণা। কুকুর মানুষের সবথেকে ভালো বন্ধু নয়, কিন্তু তার থেকেও ভালো বন্ধু হতে পারে হাতি। আসলে হাতির মধ্যে এতটাই ইমোশন যে কাউকে বন্ধু হিসেবে তার মেনে নিলে সারা জীবন তাদের জন্য নিজের প্রাণও দিয়ে দিতে পারে। কিন্তু এই হাতিকে মানুষ পোষে না। তার মূল কারণ হচ্ছে তাদেরকে খেতে দেওয়া খুবই মুশকিল। একটা হাতি যা খাবার খাবে সেই খাবার দিয়ে 1 মাস কয়েকটা গরু পোষা যাবে। আফ্রিকান প্রজাতির কিছু হাতি রয়েছে যারা জন্মের সময় সুর ছাড়াই জন্মগ্রহণ করে, আবার কিছু হাতি আছে যার সুর জন্ম নেয়। আর এই হাতিরা এত বুদ্ধিমান হয় যারা খুব সুন্দর ছবি আঁকতে পারে, এমনকি মানুষ যা করে তারা সব বুঝতে পারে। রিসার্চে দেখা গিয়েছে মানুষের ভাষাও নাকি তারা বুঝতে পারে। সারা জীবন তারা মনে রাখতে পারে এদের সাথে ঘটে যাওয়া ঘটনা, যেটা মানুষও ভুলে যায়। কুকুর বিড়ালের মতো এরাও তাদের নিজেদের বাচ্চাদের খাওয়ায়, কিন্তু মানুষরা এই দৃশ্য দেখতে পায় না। অনেক মানুষ দামে বিক্রি করার জন্য হাতি শিকার করে থাকে, কিন্তু এটা আসলে ঠিক নয়। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।